নামাজ না আমার ভালোবাসা, নামাজের গুরুত্ব এত। আল্লাহর নবী ইন্তেকালের সময় বললেন সালাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের কথাটা উচ্চারণ করলেন, বললেন ওগো আমার উম্মতেরা নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। এমন ইন্তেকালের সময় আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সেবা শুশ্রূষা করছেন, রাসূল হুঁশ হারিয়েছেন, হুঁশ ফিরে পাইলেন, হঠাৎ কোরআনের তেলাওয়াত শুনলেন। বললেন ওগো আয়েশা, মসজিদে নববীতে কি নামাজের জামাত কায়েম হয়েছে নাকি? বলল হ্যাঁ ওগো বিশ্ব নবী, আপনি একবার হুঁশ হারাচ্ছেন, আবার হুঁশ ফিরে পাচ্ছেন, অনেকক্ষণ হয়ে গেল আপনার হুঁশ নাই। এই জন্যে মাগরিবের জামাতে রক্ত চলে যাবে, এই ভয়ে আমার বাবার ইমামতিতে আপনার সাহাবীরা পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। আল্লাহর নবী বললেন আয়েশা, আমার একটু তুলে ধরো, আমার একটু তুলে বসাও, দেয়ালের সাথে হেলান লাগিয়ে দাও, দেয়ালের সাথে আমার পিঠটা লাগিয়ে দাও, আমার মুখটা মসজিদে নববীর দিকে করে দাও। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটাই করলেন। আল্লাহর নবীর যখন মুখটা মসজিদে নববীর দিকে, ওই দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছেন, দাড়ি ভিজে টপটপ করে পড়ে। আম্মা আয়েশা বললেন ওগো বিশ্ব নবী, আমি বুঝতে পেরেছি আপনি কষ্টে পতিত হয়েছেন, যেই মসজিদে নববীতে আপনার ইমামতি করার কথা, অসুস্থতার কারণে আমার বাবা ইমামতি করছে, এটা দেখে বুঝি কষ্ট পেয়েছেন। ওগো নবী গো, এই কষ্টের কারণে হয়তো আপনার চোখ থেকে অশ্রু ঝরে বিশ্ব নবী। আল্লাহর নবী বললেন ওগো আয়েশা, তুমি আমার মনের খবর জানো না, আমার মনের খবর রাখো না। এই চোখের অশ্রু আমার কষ্টের অশ্রু নয়, বরং এই চোখের অশ্রু আমার আনন্দ অশ্রু। আনন্দে চোখ থেকে অশ্রু বিগলিত হয়েছে। আনন্দে পড়লেও মানুষ কাঁদে, বলেন ঠিক কিনা? যখন বাংলাদেশে 5 আগস্টে স্বৈরাচার মুক্ত হলো, মানুষ কথা বলতে যেয়ে কেঁদেছে না কাঁদে নাই? চোখের পানি ঝরিয়েছে। ওগো আমার ভাইয়ের আনন্দ কখনো চোখে অশ্রু এনে দেয়। আল্লাহর নবী বললেন ওগো আয়েশা, এই নামাজটা কায়েম দেখার জন্য কত কষ্ট করলাম, কত পরিশ্রম করলাম। এই নামাজটা কায়েম দেখার জন্য কত কাইমার খেয়েছি, পাথরের আঘাত খেয়েছি, রক্তাক্ত হয়েছি। এই নামাজ কায়েম দেখার জন্য মক্কা ছেড়েছি। এই নামাজ কায়েম দেখার জন্য আমি ওহুদের ময়দানে আমার দান মোবারক শহীদ হয়েছে। এই নামাজ কায়েম দেখার জন্য আবার তায়েফে রক্ত ঝরেছে, পায়ের জুতা আটকে গিয়েছে, পায়ের সাথে এত রক্ত ঝরেছে বেহুশ হয়ে গিয়েছি, 3 বার পড়ে গিয়েছি, আমারে উঠায় ধাক্কা মেরে দিয়েছে। বিশ্ব নবীর গায়ে পাথর মেরে রক্তাক্ত করেছে। সেই নামাজ আজকে যখন মসজিদে নববীতে আমার অনুপস্থিতিতে পড়তে দেখলাম, তখন আমার অন্তরাত্মা খুশি হয়ে গেছে। আমার চোখ দেখে নিল, আমার মনের চোখ দেখে নিল, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এমন করেই নামাজ কায়েম করবে। বলেন আল্লাহু আকবার। সেই মসজিদে লোক বেশি হয় না কম হয়? চায়ের দোকানে বেশি না কম? বেশি না কম? যতগুলো চায়ের দোকান আপনার বাজারে আছে, এক জায়গায় করলে যত লোক হয় মসজিদে জায়গা ধরবে না। ওগো আমার ভাইয়েরা, অথচ চায়ের দোকানদার কোনোদিন আজান দেয় নাই, কোনোদিন চায়ের দোকানে মাইক লাগাইয়া বলে নাই আসসালাতু খায়রুম মিনাস সাহ। এরা বলিস নাকি যে নামাজের থেকে চা খাওয়া উত্তম? আইসো তাড়াতাড়ি করে চায়ের দোকানে, এই কথা বলে নাই, বরং বলেছে মুয়াজ্জিন সকালবেলা কত সুন্দর করে বললেন আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার মুয়াজ্জিন বললেন ওগো গ্রামবাসী শোনো, তোমার এই আরামের ঘুম থেকে নামাজটা উত্তম। হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। প্রতিদিন 5 বার করে ডাকে, আমাদের কানে বাজে, কিন্তু চায়ের দোকান থেকে ফিরি না, আমরা সিরিয়াল থেকে ফিরি না, আমরা মদের আড্ডা থেকে ফিরি না, আমরা তাস খেলা থেকে ফিরি না। আমার মা বোনেরাও আছে নামাজ পড়ে না। ওগো আমার ভাইয়েরা, আমার রাসূল যেটা চেয়েছেন সেটা কি আমরা করছি নাকি? বলেন কি করছি? না, করছি না। এই জন্য নামাজমুখী হতে হবে, মসজিদমুখী হতে হবে। মসজিদগুলোতে মুরব্বীদের সংখ্যা বেশি না কম? বেশি না কম? এই মুরব্বীরাও একদিন আমাদের মতো ইয়াং ছিল, আপনার মতো যুবক ছিল। ওই দিন চিন্তা করেছিল আমি যেদিন বৃদ্ধ হব সেই দিন নামাজ পড়বো, সেই দিন নামাজ ধরবো। এর মধ্যে অনেকেই সুযোগ পেয়েছে, আর অনেকেই তার আগে কেল্লা ফতে নেটওয়ার্কের বাইরে চলে গেছে। ঠিক না বে ঠিক? ওবায়দুল কাদের মনে করিল এইবার ক্ষমতা পাওয়ার পরে ভালো হয়ে যাব, আর অনেককেই তো বললো মাসুদ ভালো হয়ে যাও। ঠিক না বে ঠিক?
কিন্তু ভালো হওয়ার আগে আল্লাহ যদি নেটওয়ার্কের বাইরে রেখে দেয় করার কিছু আছে নাকি? এতগুলো মসজিদ বানালো বাংলাদেশে, 560টিরও বেশি, 560টি মডেল মসজিদ বানালো। আর এই মডেল মসজিদে তার দেওয়া ইমামগুলো সারাদিন গুণগান করে, দোয়া করে, 560 জন একযোগে তার জোট পড়ে দোয়া করলো, তারপরেও টিকায় রাখতে পারলো। তার মানে আল্লাহ যখন নেটওয়ার্কের বাইরে দেবে, আপনি যেভাবেই বলেন নেটওয়ার্কের পাবে না। ঠিক না ঠিক? কত অহংকার, কত বাড়াবাড়ি। আজকে এভাবে কথা বলতেছি চিল্লাইয়ে চিল্লাইয়ে ভাইয়েরা আমার, কোরআনের পথে আসে। আল্লাহ না করুন যদি হঠাৎ করে এখান থেকে নামার আগে প্যারালাইজড হয়, এক পাশ পড়ে যায়, আর যদি এই সময় আমার স্টেজে উঠাই যায়, তাহলে কি বলতে হবে? ভাইরা আমার, আমি কথা বলতে পারবো না, আমার এ পাশ পড়ে গেছে, কাজ করতে না। ঠিক না বেঠে? শুধুমাত্র এক সাইড। অনেকেই হুমকি দেয়, এই খবরদার শাটার খুলবি না, তুই যদি শাটার খুলিস এই শাটার ভাঙবো, তোরও ভাঙবো। বাড়ি গেছে হঠাৎ করে, পরের দিন দেখা গেল শুনে যা শাটার খুলবে, ও যাই বলতেছে শাটার খুলবেন না, শাটার খুলবে। হ্যাঁ সেইটা শাটার, এবার এবার হ্যাঁ এবার হ্যাঁ কোনা বা হ্যাঁ কোনা কোনা কাঁদা। ঠিক না বেঠে? এই জন্য ক্ষমতার বাহাদুরি দেখানো যাবে, দেখানো কি যাবে? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, জায়গা দেবে? ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? ঠিক না বেঠে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? যারা ঠিক বলবে না বসবেন, ওরা ওই ঠিকির লোক। কোন ঠিকির? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই হাতে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী মোসমান? খেলা হবে, খেলা হবে। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? ঠিক না বেঠে? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক বললাম না বে? ঠিক বললাম? কেন ফাঁকা ফাঁকা লাগে?
আগে আমাদের টেলিভিশনে আমরা শিখেছি কুমড়ো দিয়ে কেমন করে বেগুনি বানাইতে হয়, কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়, কেমন করে গোশতের অভাব পূরণের জন্য কাঁঠাল ব্যবহার করা যায়, ঠিক না বেঠিক? আমরা শিখলাম কাঁচামরিচ কেমন করে শুকায়ে রেখে বর্ষাকালে সেটা আবার পানিতে ভিজাইলে জ্যান্ত হয়ে যায়। কত কি শিখলাম। এখন আবার ভারতের দাদারা কান্নাকাটি করে টেলিভিশনে, আমাদের পেঁয়াজ কেনার মানুষ নাই রে, আমাদের পেঁয়াজ কেনার মানুষ নাই। আমি বললাম গো দাদা, কান্দে কোনো লাভ হবে না রে, কারণ আমরা পেঁয়াজ ছাড়া কেমন করে রাঁধতে হয় সেটা নেত্রীর কাছ থেকে শিখেছি, এখন নেত্রী তোমাদেরও শিখাবে, ঠিক না বেঠে? পেঁয়াজ ছাড়া রান্না শিখলাম, এই জন্য এখন আমার নেত্রী তোমাদের কাছে আছে, উনি তো পেঁয়াজ ছাড়া রান্না শিখিয়ে দেবে। সুতরাং তোমাদের পেঁয়াজ কেনার কাস্টমার পাওয়া যাবে না। আমাদের পেঁয়াজ দিতে চাও না, বন্ধ করে দাও বর্ডার, আমাদের লাগবে না, তোরা দিবি না, তাতে কি হয়েছে? আমাদের নেত্রী শিখাইয়েছে পেঁয়াজ ছাড়া কেমন রাঁধতে হয়, ঠিক না বেঠে? বন্ধ করে বিপদে তারা না আমরা। আবার বলে বাংলাদেশ চলো দখল করবো, এই দেশে নাকি কোনো হিন্দু মুসলমানি না দিলে নাকি সুন্নাতে খাতনা না করলে মাথা না কাটলে নাকি বের হতে দিচ্ছে না। আপনার এলাকায় হিন্দু আছে না নাই? কোন হিন্দু কি বলতে পারবে এই গ্রামে হিন্দু আছে? আমার মন্দিরের নাম খর্দ সাধুয়া, কি খর্দ সাধুয়া কালী মন্দির নাকি আছে? কেন আছে না? আছে মানে ম্যাপে পাইছি। এই যে মন্দির এখানে আছে, এমনকি আজকের মাহফিলেও সম্ভবত কোনো হিন্দুও দান করেছে, আমি নাম শুনেছি। আপনারা শুনেছেন কিনা জানি না, আমি একটা নাম শুনলাম, মনে হলো কোন একজন হিন্দু দান করেছে। অনেক জায়গায় হিন্দুরা দান করে। ওগো আমার ভাইয়েরা, এই দেশে কোনো হিন্দুর পরে আক্রমণ হয় নাই, কোনো হিন্দুর পরে নির্যাতন হয় নাই। এই দেশে বরং নির্যাতিত হয়েছে মুসলমানের পরে, মুসলমান এবং আল্লাহওয়ালাদের পরে নির্যাতন হয়েছে। আমি প্রমাণ হিসাবে আপনাদেরকে দেখাবো। তবে দাদাদের ব্যাপারে বলতে চাই, দাদারা বললো মাথা না কাটলে নাকি ঢুকতে দিচ্ছে না। আমাদের দেশে যারা আছে ওদের তো কাটা লাগবেই না, লাগবেই না, লাগবেই না। আমরা কোনোদিন বলবো না, বলার দরকারও নেই, ইসলামেও নেই, ধর্মেও নেই। কিন্তু দাদারা তোমরা যদি আসো সাবধান থেকো, কারণ তার কাটা বর্ডারে আমরা কাউসি নিয়ে থাকবো। বলবো দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবে? কথা ঠিক আছে তো বাজান? এবার দেখেন আমাদের ব্যাপারে আমার দাদার দেশের মিডিয়া বলছে এই দেশে হিন্দু নির্যাতন হচ্ছে, হিন্দুরা বের হতে পারে না, সংখ্যালঘুরা নির্যাতিত। আর আমি প্রমাণ দেখাই সংখ্যালঘুরা নয়, বরং সংখ্যা গরিষ্ঠরা নির্যাতিত। তার মধ্যে এক নম্বর হলেন যিনি ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছেন, আমাদের প্রিয় নেত্রী, যিনি সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওই যে যায় নামাজ খোঁজে, তারপরে ফজরের নামাজ পড়ে কোরআন পড়ে দিনের শুরু করে, সেই নেত্রীর আগে হেলিকপ্টারে করে পাঠানো হয়েছে। এক নম্বর আল্লাহওয়ালা, উনি ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে শুধু যায় নাই, পূর্বপুরুষ এসেছিল ইসলাম প্রচারের জন্য। বলেন ঠিক না বেঠে? ইসলাম প্রচারের জন্য আসা পূর্বপুরুষ আর সেই পরিবারের সন্তান, এমনকি সকালবেলা উঠে যিনি আগে ফজরের নামাজ পড়েন, কোরআন পড়েন, তারে পর্যন্ত আমরা এই দেশে রাখলাম না। তার বাড়ি ঘর এমনকি সংসদ ভবন পর্যন্ত সব দখল করে নিলাম। তাহলে সংখ্যালঘু নির্যাতন হইল না সংখ্যাগরিষ্ঠ? কথা কয় না? সংখ্যাগরিষ্ঠ। দুই নম্বর শামীম ওসমান হাফিজাহুল্লাহ, আল্লাহর ওলি, এমন কোন রাত নাই ৮০-৯০ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে না। ৮০-৯০ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরে দিনের শুরু করে না, ঘুমাতে যায়। এই আল্লাহর ওলি পর্যন্ত বোরকা পরে এই দেশ থেকে চলে গেছে। এইটাও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। ৩ নম্বর আউলিয়া সালমান এফ রহমান খাজা বাবা, তার মৌজেজা দেখেছিল শেয়ার বাজার কেমন করে কেলেঙ্কারি করা লাগে। শেয়ার বাজারে লুট করে হাজার হাজার মানুষের রাস্তায় নামিয়েছিল। এটা ছিল তার একটা অন্যতম মৌজেজা। কি জেজা? মৌজেজা কেমন করে মানুষরে ফকির বানাইতে হয়। আমরা কিছু গান কালেকশনের সময় বলি, আমার মনে হয় এটা উল্টো বলা উচিত। যেমন অনেকেই বলে কি
যেন সকাল বেলার নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি তুমি ফকির সন্ধ্যাবেলা। আমি বলি এইটা এরকম বলা দরকার ছিল, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় ফকির তুমি, ধ্বনি সন্ধ্যাবেলা। আমরা খালি নেগেটিভ বলা শিখেছি। কি শিখেছি? নেগেটিভ। আমাদের পজিটিভ আসে না। আমরা আরো আছে বলে যে দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আর আমি বলি না, এটা বলার দরকার নাই, বরং বলেন নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ। ফেরত দেওয়ার ক্ষমতা আছে কার? নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ। আমার বাবা মারা যাওয়ার পরে অভাবের তাড়নায় 3 বিঘা জমি বিক্রি করেছিলাম সংসার চালাতে। আমি না, মানে আমার মা সংসার চালাইতে। আমরা তো ছোট ছিলাম, আজ থেকে 23 বছর আগের ঘটনা বলছি। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই ধন সম্পদ বিপদে মুসিবতে ফেলেছেন। আর এখন যেটা করতেছেন, প্রায় প্রতি মাসে 2-1 বিঘে করে আল্লাহ কিনাস। মানে এটা কলু সমস্যা, না কলু সমস্যা, এটা উদাহরণ দিতেছে এই বললাম। দিয়ার মালিককে, মানে এই যে বলবেন হুজুর এত টাকা কন্তে আসে রে, আসে রে, আসে। ঝামেলা আছে না নাই? ও আমার ভাইয়েরা, এটা উদাহরণ দিতে যেয়ে বললাম আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারে না, পারে না। ওই যে স্বপ্নের কথা বলছিলাম, ছোটবেলায় বলতাম মাস্টার হব, শিক্ষক হব। আমার বাবা ছিলেন টিচার, আমিও টিচার হতে চাইতাম। কিন্তু বাবা মারা যাওয়ার পরে সব স্বপ্ন, আমার বাড়ির পাশ দিয়ে কপোতাক্ষ নদ বেয়ে চলে, কপোতাক্ষ নদীতে সকল স্বপ্ন যেন স্রোতে ভেসে চলে গিয়েছিল। কারণ যেই সংসারে শুধুমাত্র বাবা থাকে উপার্জনক্ষম ব্যক্তি, ওই সংসারে বাবা মেরে মারা গেলে তারাই বোঝে এই সংসারের যন্ত্রণা কতটুকু। ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় নিয়ে আসলেন? আকিজ কলেজের টিচার হিসাবে আল্লাহ আমাকে এখন শিক্ষকতা করাচ্ছেন। এরপরে শুধু তাই নয়, ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা বলে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছি। সেই মাদ্রাসার আবার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই অধম ভাইকে করেছেন। ওগো আমার ভাইরা, শুধু তাই নয়, এখন গোটা বাংলাদেশে আলেম ওলামা থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের কাছে পরিচয় করিয়েছেন। কারণ চাইতাম কার কাছে? কার কাছে? একবার জেলখানায় গেলাম, যাওয়ার পরে ওখানে একটা সঙ্গীত গেয়েছিলাম, সঙ্গীত লিখেছিলাম আল্লাহর কাছে, সঙ্গীত দিয়ে প্রার্থনা করেছিলাম, কণ্ঠ যখন দিয়েছ প্রভু দাও না সেই ময়দান, যে মাঠে দাঁড়িয়ে গাইব আমি, যে মাঠে দাঁড়িয়ে গাইব আমি তোমার নামের গান, দাও না সেই ময়দান ও প্রভু, দাও না সেই ময়দান। কণ্ঠ যখন দিয়েছ প্রভু দাও না সেই ময়দান ও প্রভু, দাও না সেই ময়দান। এটা আমার জেলখানায় বসে থেকে লেখা। তখন আমারে কেউ চেনেছি না তো দূরের কথা, কেউ জানেও না। চেয়ে থুয়েছি আরব 2009 সালের কথা বলছি। 2009 সালের এখন কত? 2024 শেষের পথে। 2009 সালে চাইলাম, আল্লাহ 2024-25-এ দিয়েছে না দেয় নাই? আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না, যায় না? এই কথা আজকের আমার আলোচনার মূল প্রথম পয়েন্টটা ছিল এটা, যে আমরা ডাকবো কাকে? ডাকবো কাকে? কি বলে ডাকবো? আল্লাহ। সবাই বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহ, আল্লাহ। আল্লাহকে ডাকলে ডাকের সাড়া দেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগো আমার উম্মতেরা শুনে নাও, যদি কোনো বান্দা একবার আল্লাহকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 10 বার আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব, তার ডাকের জবাব দেন। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর দিকে 1 কদম এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি কদম 10 কদম বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। সেই আল্লাহর দিকে আগানোর দরকার আছে না নাই? আল্লাহর দিকে আগাবো, নামাজ পড়ব, রোজা রাখব, যাকাত দেব, সামর্থ্য থাকলে হজ করব, শীতের মাসে
কত কষ্ট করে দিন কাটায়, রাত কাটায়। অনেকেই দেখবেন কুষ্টিয়া শহরে ফুটপাতে যারা শুয়ে থাকে, ঢাকা শহরে যান নিচেই থাকে শেখ হাসিনা, উপরে খালেদা জিয়া। কয় ঠিক? কি করি বললেন ঠিক? মানে ব্যানার কিনার কিনার ব্যানার, নিচে একটা শেখ হাসিনা জয় বাংলা জয় বঙ্গবন্ধুর ব্যানার বিছাই, আর উপরে একটা বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়ার ব্যানার, আর মাঝখানে ও যে যদি দুইজনের গরমে একটু গরম লাগে, ঠিক না বেঠে? এই ব্যানার ঢাকা শহরে যারা যায় তারা জানে রে কত কষ্ট করে। দেখেন কমলাপুর রেল স্টেশনে যান, কমলাপুর রেল স্টেশনে যান, সেখানে দেখেন গাবতলিতে যান বাস স্ট্যান্ডে, সেখানে দেখেন আপনার কুষ্টিয়াও থাকতে পারে, যশোরেও থাকতে পারে। অনাথ অসহায়, শীতের দিন, পায়ে জুতা নাই, জুতা কিনে দেবেন, যদি পায়ে জুতা থাকে তাইলে আর এক জোড়া কিনে দেবেন, বাড়ি যেন মেজির পরে পরে। আরে শখ কত এরকম আছে না নাই? শখ মানে কি? এক ফকির এইছে আমার দরজায়, আমি বলছি ভ্যানে করি, বুঝছেন স্যার, ভ্যানে করি, ফকির এইছে, ভ্যান আল্লাহ ভ্যানে ফকির শুয়ে রয়েছে আরামসে বালিশ দিয়ে, নাক ডেকে ঘুমাচ্ছে, আর ভ্যান আল্লাহ থাল নিয়ে নিয়ে বাড়ি আসতেছে। তা আমি বলছি যে ভাই আপনি এই যে ভ্যানে করি ওই আল্লাহর ওলি নিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে, ও না করি তো আপনি ভ্যান চালাই ওরে খাওয়াইতে পারেন। বলছে হুজুর আপনি বুঝতে পারেননি, উল্টো বুঝে ফেলেছেন। কেন? তো বলছে আমি আসলে ফকির নিয়ে বেড়াচ্ছি না, ফকির আমার নিয়ে বেড়াচ্ছে। কি করি? বলছে আমি ওনার ড্রাইভার। বলছে আমি ওনার ড্রাইভার, আমার মাসে একটা বেতন দেয়, ওই তাই ওই উনার ভ্যান, ওই মাইক সব উনার, মানে মাইকও লাগাই রেখেছে, কারণ ওর ঘুমতি হবে তো, ও তো বলার সময় পায় না, সবসময় মাইকে রেকর্ডিং করে রেখেছে। আল্লাহর রাস্তায় দান করো গো, দান করো গো, দান করো এ কালে, দান করিলে পরো কালে আমার খাবা, মানে একভাবে মনে করেন রেকর্ডিং করে রেখেছে আর কি, সুর দিয়ে দিয়ে। ওই যে আপনাদের এলাকার কৌতুক শিল্পী হইতো কি, এই দুনিয়ায় দান আইকেল ফকিরে দান করিলে পরকালে ঠেঙানি খায়, ঠেঙানি খায়। আপনাদের এলাকার একজন বলতো আইকেল ফকির। যাই হোক, এই যে ও বলতেছে আপনি বোঝেন নাই, আমি আসলে ফকির, মানে আমার লোক ফকির না, আমি ফকিরের লোক। ফকির আমার বেতন দেয় মাসে, সেই বেতনে আমি ওনার চালাই নিয়ে বেড়াচ্ছি, আর এই বাড়ি বাড়ি থাল বাড়াই দিচ্ছি। তাই বলছি তা মাইকি রেকর্ডিং করিস কেন? বলছে ওর হিসেব হইলো এত কথা বলে কিনা, ও ভিক্ষে করার জন্য এত কথা বলতেও রাজি না। চিন্তা করতে পারেন কোন জায়গায় যে ঠিক আছে। আপনার কুষ্টিয়ায় লিখা ভিক্ষুক মুক্ত অঞ্চল, কি লিখা? ওই দেখবেন সাইনবোর্ডে, ওর নিচে বসে একজন ভিক্ষে করছে। হ্যাঁ, আরিফ সাজাই বলছে লেখাপড়াটা করনি নাকি? তবে বাবু কি হইয়েছে, কি হই বোঝো না? সাইনবোর্ড কে নিচে বাচ্চাও কি তুমি? কেন বাবু উপরে কি লিখা হাগো? কি লিখা মানে? উপরে লিখা রে ভিক্ষুক মুক্ত অঞ্চল, আর তুই তার নিচেই তাবু গাড়িছিস। একটু ফাঁকে যাইয়ে কর। বলছে ওখানে লিখাও ঠিক আছে, আমিও ঠিক আছে। ও লিখাও ঠিক, ও ঠিক। কেন? বলছে ওখানে লিখা তো ভিক্ষুক মুক্ত অঞ্চল, আমি তো ভিক্ষে করছি না। তো কি কইতে যা? বলছে আমি সাহায্য চলছি। সহ্য না করে পারা যায়? ও কি তুলতেছে? সাহায্য তুলছে, ভিক্ষে করতেছে। যাই হোক ভাইয়ের আমার, কিছু সঙ্গীত তো শোনানোর দরকার আছে। আবার মা বোনেরা আছে পর্দার অন্তরালে, তাদের ব্যাপারেও দু একটা কথা বলা দরকার। যত পুরুষদের থেকে মহিলারা বেশি হয় এখানে, জানি না কম হয়েছে না বেশি হয়েছে? বেশি না? পুরুষদের থেকে মহিলারা বেশি। অনেক জায়গায় গেলে বলে হুজুর মহিলা প্যান্ডেলে জায়গা ধরছে না, একটু সামনে আগায় বসতে বলেন। আর পুরুষ প্যান্ডেল অনেক সময় দেখা যায় খালি। আমি বলি এদেরকে প্রজেক্টরের সামনে দেন, আর ওইটা এখানে। কারণ এত পুরুষ যদি এই জায়গায় না ভরতে পারে, ওরা যদি প্যান্ডেল ভরে ফেলে তাহলে ওরা সামনে আসলো। তো মা বোনেরা, তাদের ব্যাপারেও দু একটা নসিহা করা দরকার। কারণ এই সমাজে অনেক ফিতনা বাড়ছে, আর এই ফিতনার অন্যতম কারণ হলো নারী। ঠিক না বে ঠিক? আমার যুবকরাও ফুলের মতো চরিত্র, নামাজ পড়ে না ঠিক আছে, কিন্তু এই যুবক ছেলেদের পর্যন্ত আই লাভ ইউ, লাইলাতুল ফেব্রুয়ারি 3 পিস কিনে দিতে হবে। আছে না নাই? না হলে তোর বাদ দিয়ে মাস্টারের ছেলের সাথে। স্যার কথার কথা, হ্যাঁ, দরকার হলে মাস্টারের সাথে যাব। আল্লাহ কবুল করুন। এই সব জায়গায় কবুল করতে হয় না। ঈদ বাচ্চা না, হুজুরগের খাওয়াই যদি এই কথা বাড়ি দিয়ে চাইবেন যে এই হুজুর নিয়ে আইসাও যে তোমার আর একটা বিয়ের ব্যবস্থা করতে পারে। খাওয়ালাম এই হুজুরই, আগে জানলে 20 মাখাই দিতাম।
ঠিক না বেটে? ওগো আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। কথাটা কার? কথাটা কার? অথচ আমার মা বোনরা সাজার জন্য এই বিউটি পার্লার কে দিয়েছে? বিউটি পার্লার আছে না নাই? উন্নয়নের একটা অংশ। ঘরে ঘরে বিউটি পার্লার, আর এই বিউটি পার্লারে সাজায়ে গুছায়ে আলকাতরা বেগম পরিমণি হয়ে যায়। বিয়ে করলো, বিয়ে করার আগে ওই বিউটি পার্লারের সাজা গুজা বোঝে নাই। বিয়ে যেদিন করলো, বাসর রাতি ওই ঘুরটা উল্টে দেখে, ওরে আল্লাহ, এ তো জান্নাত থেকে হুর ধরে নিয়ে আসিছি, কত সুন্দর। আল্লাহ আল্লাহ, আমার চেহারা তো অত ভালো না, আল্লাহ তুমি মিলাই দিছাও। আরো 2 রাকাত নামাজ বেশি পড়লো। 2 রাকাত পড়তে যেয়ে ভুল করে 3 রাকাত পড়ি, 2 রাকাত পড়ি, মনে করছে 1 রাকাত মনে হয় কম হয়ে গেছে। মানে বড় ইস তো ঘরে মনে করছে 1 রাকাত কম পড়ি বলিস, মানে 3 রাকাত পড়ি বসে রইস নফল নামাজ। এত আনন্দ আনন্দ আনন্দ। সেই আনন্দের পরের দিন কুষ্টিয়ায় যেয়েছে বিউটি পার্লার থেকে ওর বউকে সাজিয়েছিল। ওই বিউটি পার্লারে যেয়ে বলছে, ভাই গতকাল বেগম রোকেয়া বেগম, হাওয়া সকিনা, আবেদা জবেদা, ওইটাকে আপনি সাজাই দিয়েছিলেন? বলছে হ্যাঁ, গতকাল বিয়েল বলছেন। তারপর তো কি মনে করে আসলেন? এই যে আইফোন 16 প্রো ম্যাক্স, 16 প্রো ম্যাক্স আপনার জন্য নিয়ে আসিছি। আল্লাহ বলছে এই রাম বর জীবনে পাইনি এত আনন্দ। আল্লাহ তুমি নেখায়াত দাও। এত বড় ভালো মানুষ আল্লাহ, তার বউরে সাজাই দিলাম আমার জন্য, আইফোন প্রো 16 প্রো ম্যাক্স দিল আল্লাহ। এই লোকটারে তুমি আরো 3টে বিয়ে করাও। দোয়া আছে না নাই? মোড়ক খুলে দেখে ওর মধ্যে নোকিয়া 1100 গাডার মারা, নোকিয়া 1100 লিখা রয়েছে। এখন কেমন লাগে? কথা কি বোঝা গেছে? তার মানে কালকে তুই যেইটারে সাজাই দিছিস ওইটা তো আমি 16 প্রো ম্যাক্স মনে করি বাড়ি বাসর রাত কাটালাম। সকালবেলা ওয়াশরুম থেকে বেরোই দেখি 1100 গাডার মারা। কথা কি বোঝা গেছে? এক বছর, মানে আপনি তো বলবেন না, ইয়াংরা বলছে 1 গোসলে সব শেষ, 1 গোসলে সব ধুয়ে গেছে। সিরকুটি লিখে দিয়েছে, দেখ আইফোন 16 প্রো ম্যাক্সের মধ্যে 1100 পেয়ে তোর কেমন লাগলো গাডার মারা? আমার কালকে তুই সাজাই গুছাইয়ে যা দিছিস, 1 গোসলের পরে দেখলাম তোরটাই তো গাডার মারা, রে তো কোনো বাটনেও কাজ করে না। আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, একদিক বলতে গেলে আর একদিক থেমে যায়, সময়ের মধ্যে শেষ করব। ওই যে বলছিলাম সংখ্যালঘু নাকি সংখ্যাগরিষ্ঠ নির্যাতন হচ্ছে, 3 নম্বর আউলিয়ার কথা বলেছিলাম। সালমান এফ রহমান মৌজেজা দেখাইছিল। 4 নম্বর আউলিয়া হলো ওবায়দুল কাদের হাফিজাহুল্লাহ। এই আউলিয়াও টুপি পারে না, লম্বা টুপি, সামনের তে পিছন দিকে লম্বা টান টেনে, সেই টুপি এই পরা আল্লাহর ওলিও বাংলাদেশে রাখলাম না। এরপরে ওই যে সালমান এফ রহমান গত রমজানে যে ইমাম, কাবা শরীফের ইমাম, যেখানে দাঁড়াইছে বরাবর তার সোজাসুজি দাঁড়াইয়ে ইতেকাপ করিয়েছে। ফেসবুকে আবার স্ট্যাটাস দিয়েছে, আমি ডাইরেক্ট কাবার ইমামের সোজাসুজি দাঁড়াই ইতেকাপ করতেছি। তার মানে ও ওলিয়া উলিয়ার উপরে চলে গেছে। সেই পরহেজগার পর্যন্ত দাড়িটাও রাখতে পারল না। আবার তা বিপদের সময় চড়িয়েছে নৌকায়, 5 তারিখে নৌকা ভেঙে গেছে, তাতে আবার চড়িয়েছে। লজ্জা, ওকে লজ্জা হলো। তুই একটু বাসে মাসে পলা, হ্যাঁ, নাই ধান খেতে যা, হ্যাঁ, নাই দোকানদারি করি দাড়ি পাল্লা দেওয়া কর, তুই আবার নৌকায় চড়লি কোন আন্দাজে? ফখরুলি যদি আমার ওবায়দুল কাদের কাকা থাকতো তাহলে বলতো মাসুদ ভালো হলো না। ঠিক না বে? ঠিক। আবার নৌকা, মানে কেমন লাগে? এরপরে 4 নম্বর আউলিয়া, 4 নম্বর ওবায়দুল কাদের, 5 নম্বর আউলিয়া মানিক, বিচারপতি মানিক। দেখেন কত সুন্দর করে বুঝলো যে এই দুনিয়ার জীবন জীবনই না, সুতরাং পরিবর্তন হতে হবে। কি পরিবর্তন হওয়া যায়? সারা জীবন দাড়ির বিরুদ্ধে, টুপির বিরুদ্ধে কথা বলে, আবার উনি তওবা করে মাথায় টুপি পরলো, দাড়ি রাখলো, এমনকি সব আরামায়েশ ত্যাগ করে বাগানে যেয়ে কলা পাতায় শুয়েছিল। ঠিক না বেঠে?
অথচ বাংলার আল্লাহর ওলিরা, বাংলাদেশের মানুষ এমন বড় একজন পরহেজগার যে বনবাসে চলে গেল। বলছে বনবাসে আপনার পর বনবাসে না পাঠায় এক কাজ করেন, আমার বাড়িটা বনের কাছে আর আমি ওখানেই বাস করি, আমার বাড়ি পাঠাই দেন, তাহলে বাসও হবে না বনও হবে না। বোঝেননি তো? বনবাসে গেল, ওই যে বাগানের মধ্যে কলা পাতার মধ্যে শোয়া এই বাঙালি পালোয়ান দেখেন এই আল্লাহর ওলির বিসি পর্যন্ত খুলে নাকি রেখে দিয়েছে। সহ্য না করে পারা যায়? ঠিক না বেঠে? তারপরে আউলিয়া ইনু মেনন, তারপরে দীপু মণি, দেখেন ইনু মেনন সেও হজ করে আসলো আপনার কুষ্টিয়ার আল্লাহর ওলি ইনু সাহেব। কথা কয় না, পাওয়ার ছিল না, ছিল না, এই কথা বলাই কেনে কাঠি খুলতো, স্টেজতে নামা হইতো, কয় নামা হইতো। সেই আল্লাহর ওলি হজ পর্যন্ত করে আসলো, যে আল্লাহতে বিশ্বাস নেই সেও হজ করে আসলো। ভাইরা আমার, এই লোকটাও পর্যন্ত এখন জেলখানায় আছে না নাই? তারপরে পলক, ব্যারিস্টার সুমন, আরাফাত সব মুসলমান না হিন্দু? সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? সংখ্যাগরিষ্ঠ তার মানে নির্যাতন হচ্ছে, সংখ্যালঘু নাকি সংখ্যাগরিষ্ঠ? কথা কয় না কি? সংখ্যাগরিষ্ঠ। আর আমার দাদার দেশে অপপ্রচার হয়, আবার একজন বলছে বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। দেখেছেন না? লাফাইন না সাংবাদিক। কি সাংবাদিক? কি সাংবাদিক? বাংলাদেশ থাকবে না, থাকবে না, যাবে কোথায়? তোরা তো এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করেছিলি। আল্লাহর কসম করে বলি, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে যদি রক্ত লাগে বাংলার জমিনে রক্ত ঝরাবে, যদি জীবন লাগে জীবন দিবে, হাত লাগে হাত দিবে, পা দিবে। কিন্তু এই বীর বাঙালি 1952-তে যেমন ভাষার অবমূল্যায়ন মেনে নেয় নাই, 1971-এ যেমন মানচিত্র ছাড়ে নাই, এখন নতুন করে আমার দাদাদের কাছে বাংলাদেশকে ইজারা দেয়া হবে না। ঠিক না ঠিক? বরং এই বাংলাদেশের দিকে যদি চোখ তুলে তাকাই, সেই চোখগুলো তুলে ফেলা হবে। কারণ এই বাংলাদেশ আমরা রক্ত দিয়ে এনেছি, এই দেশ নিয়ে ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করবা? এই দেশ রক্ষার জন্য অতন্ত্র প্রহরী হিসাবে আমাদের বোনেরা বলেছিল সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, সুতরাং স্বাধীনতার দিকে এগিয়ে যাব। বলেছিল না? বলে নাই? তার জন্য বিজয় অর্জিত হয়েছিল। আর দেখেন বাংলাদেশে আমার পুলিশই রাষ্ট্র গঠন করেছিল, এমন পুলিশ বানিয়েছিল। গতকালকে একজন বলতেছে, একজন পরিচয় করাচ্ছে পুলিশের সাথে, আর এক পুলিশ অবশ্যই চিনে ফেলেছে, কয় বুঝতে পারছি আপনি সেই এই হ্যালো। উনি হিন্দু, তারপরে চিনেছে। বাট মুসলমান একজন, আমার এলাকায় বাড়ি যশোরে পালবাড়ি, হয়তো এই আলোচনা তার সামনে যেতেও পারে। গতকালকে বলতেছে ভাই কবি ভাইকে চেনেন? তা বলছে না চিনি না তো। আমি বললাম ভাই চিনবেন না, কারণ আওয়ামী লীগের পুলিশ যে কোটা ওরা কেউ আমারে চেনবে না। কথা কয় না? বললাম আমারে ওরা চেনবে না, চেনা সম্ভব না। তো আপনি মনে হয় আওয়ামী লীগ করেন, পুলিশের বলতেছি চিন্তা করতে পারেন। আর এক সময় আমাকে বলতে আপনি জামাত করেন নাকি? না, আমি তো আওয়ামী লীগের খাস লোক। ঠিক না? বিশ্বাস হচ্ছে না? খেলা হবে এবার, হয়েছে বিশ্বাস? ও তাহলে ঠিক আছে। ঠিক না বেটে? ওগো আমার ভাইরা, সেই পুলিশ বাহিনী এমন একটা বাহিনীতে তৈরি করেছিল। এই কথা বলেই আমি আলোচনার দিকে যাব। পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা শুনে নাও, ওগো আমার খোরদোসা দোয়াবাসী শুনে নাও, ওগো আরিফ স্যার শুনে নাও, ওগো মাহফিলের সভাপতি শুনে নাও, ওগো শ্রোতারা শুনে নাও। ওই পরকালের ময়দানে আমি তোমাদের মুখে আটা লাগিয়ে দেব, তোমাদের হাতের জবান খুলে দেব, তোমাদের পা আমার সাথে কথা বলবে। তোমাদের হিসাব গ্রহণ করার জন্য আমার কাছে অনেক মাধ্যম আছে, আমার জন্য এগুলো অনেক সহজ পন্থা হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এইবার চিন্তা করেন, আমরা এমন অনেক পাপ করে থাকি, সেই পাপের খবর যদি মা জেনে যেত তাইলে ভাত রান্না করে খাওয়াতো না। বলতে এমন কুলাঙ্গার সন্তান তো পেটে ধরি নাই। যদি বাবা জেনে যেত বাড়ি থেকে বের করে দিত ঘাড় ধরে, যে তোর মতো সন্তান আমার বাড়িতে দরকার নাই। বলেন ঠিক না বেঠিক?
একটু বিবেক খাটান, বিবেক দিয়ে চিন্তা করেন, মনটা নরম করে দেন। ওগো আমার ভাইয়ের আওয়াজ শুনবেন, কিন্তু যদি কাজে না লাগে হাসি তামাশা করলেন চলে গেলেন, লাভ নাই। এই ওয়াজটা আপনার আজকের মাহফিলটা নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। তার মানে ওই দিন পরকালের ময়দানে আল্লাহ আপনার আমলনামার কিতাবটা প্রিন্ট করে, ওই যে আপনার যেমন ফটোকপি মেশিনে গেলে প্রিন্ট করে দেয় না, প্রিন্ট করে দিয়ে দেবে যে নাও এইবার তুমি পড়ে দেখো। পৃষ্ঠা উল্টাবেন, দেখবেন যে লাইলাতুল ফেব্রুয়ারি আছে, বাইকে গিয়ার দিয়েছেন তা আছে, কবে গোলাপ ফুল দিলেন ওটাও লেখা, চার দোকানে কবে বসলেন তাও লেখা, মাকে কবে খারাপ ব্যবহার করেছেন মায়ের সাথে আছে, বউকে কবে পাশনি দিয়ে ইচ্ছা মতো কষেছিলেন। কথা কয় না, বউকে মারার লোক এখানে তো একজনও নেই, আছে? কিডা কিডা হাত তোলেন তো। ওই যে একজন খালি হাত তুলেছে, তাও সাহস করে তুলেছে। আল্লাহ কবুল। বউর মারেন সত্যি সত্যি? মাঝে 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 মারে, যাক এটা সত্যবাদী, আলহামদুলিল্লাহ মারে, হাত তুলেছে। আপনারা তো মেরেও হাত তোলেননি, তার থেকে উনি ভালো, আলহামদুলিল্লাহ। শোনেন, বউকে মারা যাবে, কিন্তু সেই মারটা যেন এমন না হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1 বিঘত লাঠিতে বাড়বেন। আবার 1 বিঘত লাঠিতে কোনো গুতায়েন না, বাড়বেন, বাড়ি দেবেন। ওতে যতটুকু ব্যথা লাগে শাসন করার জন্য বউকে মৃদু আঘাত করার কথা হাদিসে আছে এবং বৈধ আছে। কিন্তু কুপান দিলেন এত যে গরু যেমন পিটাই এমন পিটানি, এই পিটানি পিটালি পরকালের ময়দানে। এই মারের কারণে ওই বউ যদি আল্লাহর কাছে অভিযোগ করে, সেই অভিযোগে জাহান্নামে যাওয়া লাগতে পারে। কথা মনে থাকবে? হুজুর, আমার মা বোনেরা বলছে, হুজুর এই ওয়াজ আর একটু করেন। ওরা তো মাইরে মাইরে থলে না, আছে না নাই? আছে মানে কি, নিজেরা ভালো মানুষ না, স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। এই ওয়াজ শোনার পরে খরিদু সাধু আর এক মুসাল্লি তো না, এক শ্রোতা যে বলছে এই বউ ওঠ, বলছে কে? বলছে তোর নামাজ পড়তে হবে। কে? তা বলছে হুজুর বলে যদি স্ত্রীরা নামাজ না পড়ে তাহলে স্বামী জাহান্নামে যাবে। তো অসুবিধা কি? এই অসুবিধা কি মানে? তুই আমার বউ, তুই নামাজ পড়বি না এর জন্য আমি জাহান্নামে যাব? তোর এত বড় সাহস? হ্যাঁ, ওঠ। তা বলছে নামাজ তো তুমিও পড়ো না। তা বলছে আমি পড়িনি, ঠিক আছে, আমার জন্য আমি জাহান্নামে যাব, তোর জন্য যাবো কেন? আমার জন্য আমি জাহান্নামে যাব, কিন্তু তোমার জন্য যাবো। ওঠ। বলছে শীতি কোন পাগলের ওয়াজ শুনছে? কালকেতে পড়। কে আর কালকে আজকে তো? ওঠ। এই শীতি জোর করে উঠায় এবার উজু করে এসে থরথর করে কাঁপছে। বলছে বলো এখন এই রাত 1টার সময় কের নামাজ কয় রাকাত, কি কি পড়বো? বলছে যা হয় পড়। এখন যা হয় পড় কেন? বলো নিয়ত কি, কয় রাকাত, কিসের নামাজ, প্রথম বৈঠকে কি পড়বো, শেষ বৈঠকে কি পড়বো? বলছে কালকে তো পয়সা, কালকে তো না আজকেতেই বেঁচে থাকবো, তার গ্যারান্টি কি? তুমি সামনে যাও, আমি ইক্তেদাই তু ভেজাল ইমাম। ইক্তেদাই তু কি ইমাম? ভেজাল ইমাম। কারণ জানে ইমাম অত ভালো না, ভালো না। ওগো আমার ভাইয়েরা, এমন যদি হয় তাইলে ওই বউ নামাজি কোনোদিন হবে? বরং আজান হয়ে গেলে আপনি মসজিদে আসেন, আপনার স্ত্রীর নামাজের কথা বলা লাগবে না। আপনি মসজিদ মুখী হইলে বউ অটোমেটিক নামাজি হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি নামাজি হইলেই বউ নামাজি হবে। আপনি চায়ের দোকানে সিরিয়াল মারবেন, পরিমণি মারবেন, নুরা লাইলা, রাশমিকা মান্দানা, আমির হামজা ভাই কই তো খুব বিপদে আছে। তারপরে যে ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর, আল্লাহর অলি, আরো কত আছে, এইগুলো চার দোকানে বসে বসে মারবেন। আর বাড়ি মনে করবেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি যায় নামাজে সিজদায় পড়ে রয়েছে। ও সিজদায় নেই, ও আর একজনের কাছে বল্টুর কাছে মাইতেছে। বল্টু ভাই, হ্যাঁ কতদিন হলো আপনি আমার খোঁজ নেন না? হ্যাঁ বল্টু ভাই। হঠাৎ করে যদি ওর স্বামীর ফোন আসে, হ্যালো, এই কি হয়েছে, এত কল করো কেন? হ্যাঁ তোমার বোর মানুষ খেয়ে ফেলাচ্ছে। হ্যাঁ এত ফোন দেওয়ার দরকার নেই, বাজার ঘাট ঠিকঠাক করে মতো করে নিয়ে আসবা। হ্যাঁ এত ফোন দেবা না। বল্টু ভাই, চুলের কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছে? আপনি হাসলে আপনার গাঞ্জা খাওয়া দাঁতগুলো সেই লাগে।
ঠিক না বেঠে? আগে নিজে ভালো হও, বউ ভালো হবে। আর নিজে যদি খারাপ হও তাইলে বউ খারাপ হয়ে যাবে, সন্তান খারাপ হয়ে যাবে। নিজের পরিবর্তনের দরকার আছে না নাই? ওগো আমার ভাইরা, বারবার খালি লিখতেছে আর লিখতেছে, কিন্তু আমার আরিফ স্যার সাহস পাচ্ছে না। ভাইরা আমার আরিফ স্যার যে সিরকুট লিখেছে আপনারা শুনতে রাজি আছেন না নাই? আলোচনা কি আর একটু করব? গানও কি শোনাবো? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা আল কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে আমার মাস্টার বলতো পাইছিস কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খেয়েছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? হঠাৎ যদি কোনো বন্ধুর সাথে কুষ্টিয়া ইসলামিক ভার্সিটির সামনে দেখা হয়, ইসলামিক ভার্সিটি বলেই সবাই নামাজি নাকি? না, নামাজ পড়ে না। দেখা গেল আর একজন রয়েছে বগলের মধ্যে হাত, এই কিডা বোরকা পরা পাশে, কবে বিয়ে করলে দোস্ত, শুনাইলে তো না, দাওয়াত তো দিলে না। ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাবি যান? ভাবি না তো কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মানে আমার মা বোনেরা আছে না নাই? শরমের মাথা খাইয়া গেছে ওরা। আছে মানে কি? আরো অভিনয় করে কি? ওরে বাবা, ও জানে যে ওর মেয়ে কার সাথে লাইন মারতেছে, ছেলের ডেকে বলে দেখো তুমি তো গাঞ্জা খো, তোমার সাথে ওর আব্বা জীবনেও দেবে না। তুমি এক কাজ করে নিয়ে চলে যাও কুষ্টিয়ার কাজী অফিসে পড়াই নিয়ে যেমনি সেমনি থাকোগে, আমি এদিকে ব্যালেন্স করি নুবানে। আছে না নাই? এইবার যখন নিয়ে চলে যায় গাঞ্জুটে, নিয়ে যাওয়ার পরে যখন স্বামী অফিস ছেড়ে বাড়ি আসে অথবা কুষ্টিয়া থেকে বাড়ি আসে, ওরে বাবা বউ এবার অভিনয় শুরু করে দেয়। কি জন্ম দিছা, কি জন্ম দিছা, আমার মুখি চুন কালি ই লাগাইল রে, ও আল্লাহ আল্লাহ। ওর অভিনয়ের কাছে শেখ হাসিনা ফের। ঠিক না বেঠে? ও পাঠাই দিয়ে আবার সারের দোষ। কি জন্ম দিয়েছা? ও জন্ম দিয়েছে একটুকু নিয়ে, তাতে দোষ এই। তুই যে 10 মাস থেকে শুরু করি এই বড় করা পর্যন্ত কথা কয় না, আর দোষ সব পুরুষ গে, আর তোমরা সব ফেরেশতা খুদার খাসি। ঠিক না বেঠে? আমার যুবকদের ভুলাই ভালাই পটায়ে একেবারে জীবনে খোল করি ছেড়ে দেয়। টাকা লাস্টে না থাকলে ওই যে কলার খাইন চুরি করে, কলার খাইন চুরি করি, 3 পিস কেনে, এই কেনে তাই কেনে। এইবার যখন ওর আব্বা অন্য জায়গায় বিয়ে দেয়, ও যে আমার চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোনটা আছে না? হ্যাঁ, ভারপ্রাপ্ত। তো ওই চেয়ারম্যানের কাছে যে বিচার দেয় যে চেয়ারম্যান সাহেব মকসদের ছেলে আজ 7 বছর ধরে আমার প্রলোভনে, বিয়ের প্রলোভনে ধর্ষণ করে। এই ধর্ষণ হলে জোর করি একবার দুবার হবে, 7 বছর ধরে হয় কি? কথা কয় না। তুমি বিশাল আল্লাহর ওলি, তুমি তাহাজ্জুদ পড়ছিলে, ছেলে পিলেগুলো চরিত্র নষ্ট করে ফেলাইছে, আর সব টিং টিং হয়ে যাচ্ছে দিন দিন। আগে মানুষ কত সুন্দর, গায়ে শক্তিও নেই, জোরও নেই, পাওয়ারও নেই, সব শেষ, তেজ মারা খাওয়া শেষ। আগে মানুষ দেখতেন কত সুন্দর, স্যার আগের সময় মানুষ দেখেন কি সুন্দর ছিলেন, কি সুন্দর কাটি। এখনকার ছেলেগুলি দেখবেন টিং টিঙে। আগে যদি এরকম টিং টিঙে থাকতো তা মুরব্বীরা বলতে তুই কিছু খাইস না নাকি, আর এখন টিং টিং হলে কয় কিছু কি খাওয়া ধরেছিস?
ঠিক না বেটে? মাল টানো, এই জন্যই মাল এই হয়ে যাচ্ছে। আর এই সুন্দরী সুন্দরী নারীকে সব ওই সব পছন্দ। কুত্তা কাঠিন চুল কেটিছে দেখলি মনে হয় পাশায় লাথি মেরি খানার মধ্যে গেলি। ওর নাকি আবার ভালোবাসে। আর মেসেজে লেখে তোরে ছাড়া বাঁচবো না। তুই বাঁচ, তোর আগের তে মত দিবি, তুই মরলেও তো ভাল লাগে। তুই কনে গিয়েছিস তুই? এই ঠিক না বে ঠিক? মুখের কাছে মুখ নেওয়া যায় না। আমাদের এক স্যার বলছে যে ওর চাষি ছিল, চাষা ছিল সমবয়সী। অনেকেই থাকে না চাষা সমবয়সী। তো চাষা ছিল সমবয়সী। চাষা একদিন ভাতিজার কাছে দুঃখ করে বলছে, তো চাষি আমার জীবনে কোনোদিন একটু ঠোঁটের কাছে ঠোঁট নিতে দিলে না, মানে একটু মানে করতে দিলে না, চুমো খাতি দিলে না। তাই ওই বলছে একটু বলছেন দিনই। তা চাষি ডেকে বলছে, ও চাষি, চাষা তো সমবয়সী একটা কথা বলেই ফেললো, তাই এটা করো কেন? এটা না হক কাজ হয়ে যায় কি? তো তুই একটু চাষার নাকি মুখের কাছে একটু কোনোদিন ঠোঁট। তা বলছে যে শোন, বলেছে যখন আমি সত্যি কথা বলে দিচ্ছি, তোর চাষা বিড়ি সিগারেট খেয়ে মুখের যে অবস্থা করেছে, ওর পাশার কাছে মুখ নেবো তখন তো মুখের কাছে এত গন্ধ। আর এই গাঁজা খোরগের ভালোবাসে। আর হুজুররা মেয়ে খুঁজে পায় না। আমার বিয়ের সময় কি কম জ্বালা গেছে? সে দুঃখের কথা না বলে কেউ দেবে না। আমার মা মেয়ে দেখতে দেখতে, মানে আব্বা থাকলে আব্বা বলতো বিয়ে দিয়া দরকার। মা তো ধৈর্য, যে যাক ছেলের একটা বাচ্চা কাছে তো হতে হবে, তারও বয়স হয়েছে। অনেক কষ্ট করি, কত জায়গায় প্রস্তাব নিয়ে, না মুরব্বী মুরব্বী, হবে না হবে না। তারপরে আমার এক শ্বশুর যাক বলে, মানে কানা খুঁড়া এনে মানুষকে নিয়েছি আর কি, বোঝেননি? দিতেই চায় না। আর এই গান জুইটেরা দেখো, ওরা নাকি 2-3টে করে থাকে হবে শয়তান। আর এইগুলো মহিলারা বেশি আশকারা দিয়ে এগুলো করে। শুক্রবারেও কাসিং করতে গেছে। শুক্রবারে কের কাসিং রে? শুক্রবারে কাসিং। এবার কয়েকদিন পরে এসে বলে বমি বমি ভাব হচ্ছে। তা কাসিং যদি সব দিন করে, তা ও তো শরীর খারাপ করবে। শয়তান। হুজুর, ও এখনো তো আলোচনা শেষ করিনি, করেছি। আলোচনা কি শুনতে চান আপনারা? কতক্ষণ শুনবেন? সারা রাত, একদম নগদ কথা। এ যে মানে কত বড় মিছে কথা, মানে এর থেকে মিছে কথা। আল্লাহর জন্য ভালোবাসি, ওই যে বলছিলাম হুজুর আল্লাহর জন্য ভালোবাসি, রাসূলের জন্য ভালোবাসি। নামাজ পড়ে না এখন তো, দাড়ি তো রাখেইনি, পাঞ্জাবি সহ্যই করতে পারে না। হুজুর আবার আল্লাহর জন্য ভালোবাসে। পরেশগার এরা মাসে না নাই। আল্লাহর জন্য যদি ভালোবাসা হয় তাকে তাহলে আল্লাহর কাজ আগে করতে হবে না? আল্লাহর জন্য ভালোবেসে ও আর শয়তানের কাজ করে বেড়াচ্ছে। ভাইয়েরা আমার, এই জন্যে মিথ্যে কথা বলা যাবে না। আমরা সারা রাত কেউ থাকবো না, তবে আমি শেষ না করা পর্যন্ত যাবেন না কারা কারা, হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইয়েরা, আজকে একটু সঙ্গীত কম শোনালাম, আলোচনা করেছি বেশি। 100টারও উপরে সঙ্গীত রয়েছে বইয়ে। আমার ক্যামেরা পার্সন আছে, চাইলে সংগ্রহ করতে পারেন। কেউ উঠা যাবে না, উনি ভিতরে গেলে নেবেন, এর আগে কেউ নড়াচড়া করবেন না। 2 নম্বর কথা হলো, সঙ্গীত এখনো শোনাব, যেই সঙ্গীত শোনানোর কারণে নোয়াখালী থেকে আমার তাড়াই ছিল, আমি পলাই চলে আসিলাম। তাহলে কত গর্বের সঙ্গীত, বোঝা গেছে? শুনবেন, শোনাবো। তার আগে একটু কাজ। আমার মুর্শিদ আলম মাওলানা, আমার উস্তাদ, আমি অত্যন্ত শ্রদ্ধা করি। আমি বলছিলাম, আপনি যদি আমার পরে আলোচনা করেন তবেই মাহফিলের হক আদায় হয়, কিন্তু আপনার পরে আমি করলে মাহফিলটা এলোমেলো হয়ে যায়। কারণ আপনি একজন আলেমে দিন, প্রসিদ্ধ আলেম, আর আমি তো কেমন আলেমও না জালেমও না, মাঝখানে 3 কোয়ার্টার। আলেমও না জালেমও না। ওগো আমার ভাইয়েরা, উনি আমার একটু দায়িত্ব দিয়েছেন। এই জায়গায় মসজিদ, আর মসজিদের উপরে মাদ্রাসা, তার মানে ডবল। ঠিক না বে ঠিক? মসজিদে তো মসজিদ থাকে, মাদ্রাসায় মাদ্রাসা থাকে, কিন্তু এখানে মসজিদ আর মাদ্রাসা একসাথে। নিচে মসজিদ, উপরে মাদ্রাসা। এই মাদ্রাসার ছাত্রদের জন্যে আর মসজিদের উন্নয়নের জন্য আপনাদের কাছে একটু দাবি জানাবো। পবিত্র কোরআনের পারা কয়টা? 30 খান কোরআন চাই মাদ্রাসার জন্য, আর 30টা ব্যাগ সিমেন্ট চাই মসজিদের জন্য। দিতে রাজি আছেন? দেওয়া যাবে? প্রথম কোন ব্যক্তি? তার মানে 60 জন মানুষের দরকার।
আর যদি বেশি করে দেন তাইলে তো আর অসুবিধা নাই। বিশেষ অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান 10,000 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করে নিয়ে ভার মুক্ত করে দিয়ে আল্লাহ ডাইরেক্ট প্রাপ্ত চেয়ারম্যান করে দেন, বলেন আমিন। প্রথম কোন ব্যক্তি আছেন? একখান কোরআন 300 টাকা, আর একখান সিমেন্ট, এক বস্তা সিমেন্টের দাম 500 টাকা প্লাস মাইনাস। আমিও ব্যক্তিগতভাবে এক ব্যাগ সিমেন্টের দাম 500 টাকা, কম বেশি হয় আমি দিয়ে যাব, আমার ক্যামেরাম্যান আসলে আমি দেব। আমি আগে শরীক হলাম, এবার আপনারা। 1 নম্বর ব্যক্তি আমি সিমেন্ট দিলাম 1 বস্তা। ভাই কি দিবেন? কোরআন নাম কি? মোহাম্মদ মিল্টন খন্দকার ইসলাম। মিল্টন খন্দকার কত গান লিখেছে, তার নামে নাম আমার মিল্টন ইসলাম ভাই। প্রথম পাড়ার সম্মানে একখানা কোরআন দিবেন, আল্লাহ দানকে কবুল করে নাও। মাদ্রাসার জন্য কোরআন দিল আল্লাহ, এই কোরআনের ওসিলায় আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমি। 2 নম্বর কোন বান্দা? আমার চাচাজার নাম কি? নাম কি শুনে? আপনার নাম? আব্দুল গফুর শেখ। তার বাবা মারা গিয়েছেন, বাবার নামে একখানা কোরআন নগদ করলেন দান, 2 খান হলো, আল্লাহ দানকে কবুল করনে খেয়ে দাও। আল্লাহ বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও, পরকালে জান্নাতে একসাথে সাক্ষাৎ করাই দিও, বলেন আমিন। আমার চাচাজার নাম কি বললো? 3 নম্বর ব্যক্তি। আগে কোরআনটা তুলে নিই, তারপরে সিমেন্টে যাব। বাদশাহ। বাদশাহ, আল্লাহ তুমি পরকালে বাদশাহ বানিয়ে রেখো, দুনিয়ার জীবনটা আল্লাহ শান্তির করে দাও। একখানা কোরআন দিল 4 নম্বর ব্যক্তি, আল্লাহ দানকে কবুল কর। 4 নম্বর হলো তো? 4 নম্বর। আল্লাহ দানকে কবুল করো বাদশাহ সাহেব, আল্লাহ তার দানের ওসিলায় তুমি মনের নেক মাকসাদ পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। 5 নম্বর ওই যে আমার ভাইজান নাম কি শোনা? আমার নাম কি বলে? জাফর। আমার জাফর ভাই বিশ্ব নবী যুদ্ধের ময়দানে মুতার প্রান্তরে পাঠিয়েছিলেন। প্রথম সেনাপতি যিনি ছিলেন জায়েদ, দ্বিতীয় সেনাপতি ছিল জাফর, তার নামে নাম। আল্লাহ তুমি তাকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, স্ত্রী সন্তানদেরকে কবুল করো, বলেন আমি। 5 নম্বর গেল। 6 নম্বর। 6 নম্বর কিটা? নাম কি শুনে? মমিন ভাই। আপনি তো মমিন, আলাদা করে দিয়া দরকার নেই, এমনি পাস, তাও দেন, অসুবিধা নেই। আমার আব্দুল মমিন ভাই একখানা কোরআন দিল, তাইলে 6 নম্বর না? 6 নম্বর হইল? 6 নম্বর। আল্লাহ দানকে কবুল করে নাও, মমিন ভাই। 6 নম্বর কিডা? হাসান আলী। নারায়ে তাকবীর। আমার হাসান আলী ভাই একাই দিল 5টা, 6 আর 5 11 হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করো। আবার 5 ব্যাগ সিমেন্টও দিয়েছে আল্লাহ, তাইলে সিমেন্ট হইলো 6 ব্যাগ, আমি দিলাম 1 ব্যাগ, উনি দিল 5 ব্যাগ, 6 ব্যাগ হয়ে গেল। মসজিদের জন্য 5 ব্যাগ সিমেন্ট, মাদ্রাসার জন্য 5টা কোরআন দিল। আল্লাহ এই দান যিনি করলো, আপনজন যারা কবরে ক্ষমা করো, আল্লাহ দুনিয়ার জীবন সহজ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। শাহিন একটা কোরআন তালি, কোরআন হলো 11 আর 1 12। দাদার জন্য দোয়া চেয়েছে, দাদার কবরটারে জান্নাতের বাগান বানাও। আমার মা বোনেরাও নাম লিখিয়ে দিতে পারেন। আপনারা উঠে চলে গেলে কিন্তু আমি আর গান শোনাবো না, মোনাজাত করে দেব। আর যদি থাকেন তাইলে 2-1টা সঙ্গীত শোনাবো। কিডা? জিল্লু মাস্টারের আম্মা, জিকু মাস্টারের আম্মা 2টা কোরআন, 12 আর 2 14। নারায়ে তাকবীর। আল্লাহ আমার জিকু মাস্টারের আম্মার দানকে কবুল করো, কোরআনের জন্য যিনি দান করলো দানকে আল্লাহ কবুল করে নিয়ে নেখায়াত দাও, অসুস্থ থাকলে সুস্থতা দান করো, আপনজনদের কবুল করো। নাইম আলী আমার চাচা যান একখানা কোরআন। মা নাই বাবা নাই, চিরজনমের মতো বিদায় নিয়েছে। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মা নাই, মায়ের নামে বাবার নামে আমার বাপজান একখানা কোরআন দিয়ে আল্লাহ দানকে কবুল করে নাও। নয়ন খেলা ঘর। নারায়ে তাকবীর। আমার নয়ন খেলা ঘর একখানা কোরআন দিল, আল্লাহ দানকে কবুল করে নে, খায়াত দাও 3খানা কোরআন, তাইলে 15 আর 3 18 হইল। আমি 1 ব্যাগ সিমেন্ট দিতে চাইলাম, কম বেশি 300 530 40 টাকা, ওইটা মসজিদে দিয়ে দিবেন, আমি 500 টাকা দিলাম। আল্লাহ দানকে কবুল করে নাও, আমার বোর হায়াত বাড়াই দাও, আমার যা হয় হোক। কোরআনের জন্য হেলাল শেখ 1000 টাকার একটা বঙ্গবন্ধুর নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। 1000 টাকায় 3 খান কোরআন, তার মানে 18